মেয়েদের না কখনো বাহিরের শত্রুর প্রয়োজন হয় না। নিজের ঘরের স্বামী যদি নারীর শত্রু হয়, সে নারীর কোনো অস্তিত্বই থাকে না। বাহিরের শত্রু দিয়ে কখনো নারীর জীবন ধ্বংস করার দরকার হয় না। স্বামী নামক মানুষটাই যথেষ্ট। আমরা যদি স্বামীদেরকে কলিজা কেটেও বুনা বুনে করা খাওয়াই, জীবনটা পর্যন্ত দিয়ে দিই, তারপরও কখনো না পুরুষ মানুষের মন পাবেন না। দিন শেষে তাদের একটাই অভিযোগ করবে যে তুমি বউ হিসাবে আমার জন্য কি করেছ। যত সব তার মা বাবা ভাই বোনে তার জন্য করে। বউরা কখনোই স্বামীদের জন্য কষ্ট করে না, ত্যাগ করে না। অথচ একটা মেয়ে তার শখ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে স্বামীর ভবিষ্যৎ কামনা করে, অথচ সে টাকা সে তার পরিবারের পিছনে উড়ায়। পরিবারের মানুষ কখনোই চিন্তা করে না ছেলেটার ভালো ভবিষ্যৎ হোক, কিন্তু খারাপ সময় কিন্তু পরিবারের মানুষ কিন্তু তার পাশে থাকে না, তার বউটাই কিন্তু তার পাশে থাকে। কিছু কিছু পুরুষ মানুষ আছে এতটা অকৃতজ্ঞ, বিপদ সেরে গেলে স্ত্রীর কথা মনে থাকে না। তারা শুধু সবসময় বলে তাদের বাবা মা ভাই বোনে তাদের পাশে থাকে, অথচ বিপদের সময় যে স্ত্রীটা পাশে থাকলো, এত এত উপকার করলো, কখনো তার সুনাম তো দূরের কথা, একটু মুখ দিয়েও বলে না যে তুমি আমার জীবনের সব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? আমার ভিডিও দেখে আমার অনেক আপুরা বলে, আপু তোমার হাজবেন্ড তো তোমাকে শহরে বাসা ভাড়া করে রেখেছে, তোমার হাজবেন্ড অনেক ভালো। আমার স্বামী আমার শাশুড়ি আমার সাথে এমন করে, কখনো বাসা ভাড়া তো দূরের কথা, একবারেতে আলাদা পর্যন্ত থাকে না, খায় না। তো সে আপুকে বলবো, সংসার জীবনে না অনেক কষ্ট করে মানিয়ে গুছিয়ে সবাই সংসার করে। আমরা হয়তো ভিডিওতে হয়তো ভালোটা দেখায়, খারাপটা দেখাই না। 12 বছরের সংসার জীবনে না অনেক দুঃখ কষ্ট নিয়ে পার করেছি, এখনো করতেছি। আসলে জীবনে স্যাক্রিফাইস না করলে আছে না, সংসার জীবনে তুমি কখনোই ভালো থাকতে পারবে না। তুমি হয়তো বা কমেন্ট বক্সে সেই বোনটার সাথে শেয়ার করতে পারলে, কিন্তু আমি মানুষটা এত হতভাগা, আমি কখনো কারোর সাথে শেয়ার করতে পারি না, নিজের বোন না মা। যেখানে গিয়ে কথা বলবো সেখানে আর হাজারটা কথা শুনিয়ে দিতে হয়। তাই তো বুকের মধ্যে হাজারো কষ্ট নিয়ে 12 বছর সংসার জীবনে চাওয়া পাওয়া সবগুলা অবদান ভুলে নিজে মন মধ্যে সংসার করতেছি, শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে। সব পুরুষ আসলে ভালো হয় না, কিছু কিছু পুরুষ আছে নিজের স্ত্রী সন্তানের কোনো গুরুত্ব বোঝে না, তাদের কাছে বাবা মা ভাই বোনে আসল। আসলে তারা যে কেন বিয়ে করে, কেন যে তারা বউ ঘরে আনে, কেন যে তারা সন্তান জন্ম দেয়, তারাই শুধু জানে। যদি স্ত্রী সন্তানকে মূল্যায়নও করতে না পারে, আমি মনে করি কোনো পুরুষের আসলে বিয়ে করা উচিত। আমাদের সমাজে না এমন কিছু পুরুষ মানুষ আছে, তারা অতিরিক্ত পরিবার ভক্ত থাকতে গিয়ে নিজের বিবাহিত স্ত্রীকে অসম্মান করে, অবহেলা করে। একটা সময় গিয়ে ঠিকই কিন্তু তারা বোঝে, কিন্তু তখন কিন্তু আর সময় হাতে থাকে না, তখন পকেটেও টাকা থাকে না, কোমরেও কিন্তু জোর থাকে না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আমি কিন্তু ভিডিওর মাঝখানের একটা দেখিয়েছিলাম, একটা আপু কমেন্টে জিজ্ঞাসা করেছিলে আমার এই কিচেন র্যাকটা কোথা থেকে কিনেছি। ওই র্যাকটা কিন্তু আমি অনেক আগে কিনেছি, 4 থেকে 5 বছর আগে, 1250 টাকা না 1300 টাকা দিয়ে কিনেছি। এখন হয়তো আপু 100-200 টাকা বেশি হতে পারে। তো আজকে দুপুরে তো ভেন্ডি ভাজি করলাম, আর এই যে জামার জন্য কলিজা বোনা করতেছি, মুরগির কলিজা। যদি পারতাম নিজের কলিজাটা বুনা করে জামাইকে খাওয়াতাম, কিন্তু লাভ নেই। দিন শেষে আমরা মেয়েরে খারাপ, তার পরিবারের মানুষও তাদের কাছে ভালো। তাদের পরিবারের মানুষ যদি পুরো গোষ্ঠী একসাথে এসে তাদেরকে আঘাত করে, তখন কিন্তু তারা চুপ থাকে, কোনো প্রতিবাদও করে না, কোনো কথাও বলে না, পরিবারের মানুষ কষ্ট পাবে বলে। অথচ ঘরের বউটা যদি একটা কথা বলে, দোষও না করে, সেখানে কিন্তু বউটার সাথে হাজারো ভাবে খারাপ ব্যবহার করে, এমন ভাবে কথা বলে যেন তার বউটাই তার জীবনের সবচেয়ে খারাপ আর তার পরিবারের মানুষে ভালো। পরিবারের মানুষদের সামনে এমন করে বউকে ছোট করে যেন বউ ছাড়াও সে বাঁচতে পারবে। এই তো কথা বলতে বলতে কলিজা বোনাটাও করে ফেলাম। আমার হাজবেন্ড কলিজা বোনা পছন্দ করে, আমার ছেলে তত একটা পছন্দ করে না। তো ভিডিও শুরুতে কিন্তু ভেন্ডি ভাজি দেখিয়েছিলাম। ভেন্ডি ভাজিগুলো এত পরিমাণে ভেন্ডিগুলো শক্ত ছিল, ভাবছিলাম কিন্তু ফেলে দেব, কিন্তু ফেলে দিনে এক ভাবি বললো আলু দিয়ে ভাজি করেন, তো আলু দিয়ে ভাজি করে ফেললাম। যাই হোক, ভেন্ডি ভাজিটা কিন্তু খারাপ হয় নাই। এদিকে এই তো রান্না বান্না শেষ করে এখন হান্ডি পাতিল গুলো ধোবো। তো খুবই খিদা লেগেছে, কি করব, পান্তা ভাত দিয়ে এই যে কলিজা বোনা আর ভেন্ডি ভাজি দিয়ে খেয়ে নেব। আমার ছেলেটা তো শুয়ে আছে, ছেলে ঘুম থেকে উঠলে তারপরে ছেলেকে খাইয়ে দিলে, ভালো লাগলে খাবো, না লাগলে খাবো না। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আপু তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো। তোমার কমেন্টটা পরে বুঝতে পারলাম তোমার মনে অনেক বেশি কষ্ট, ধৈর্য ধরো, আল্লাহ তাআলা একদিন তোমার দিকে মুখ ফিরে তাকাবে।